দূরত্বটা কম নয়, হয়তো কত শত মাইল হবে। আমার পাশের সিটটাতে বসেছিলে তুমি, এক স্নিগ্ধ ভরা সুগন্ধ নিয়ে। খানিক বাদে জানালায় উঁকি মেরে আকাশ দেখে তুমি হাসো কেন সুহাসিনী? আমার শরীর ও মন কম্পিত হয়ে তোমার মিষ্টি হাসির মায়ায় জ্বলে পড়ে। ভারী বিষণ্ণ মন আমার যখন দেখি তুমি নেমে পড়লে ওই স্টেশনে। এই ট্রেনে আমি ভ্রমণ করেছি শতবার। এই পথ, এই দৃশ্য আমার বহু চেনা। এই জানালার পাশে বসে আমি অনেকবার আকাশ দেখেছি। দেখেছি ঝাঁকে ঝাঁকে পাখি সব উড়ে বেড়ায়, কিন্তু আমার মন কখনো আটকায়নি। আজ আমার দৃষ্টি আকাশে পৌঁছানোর আগেই থমকে গেল যখন দেখি তুমি নেমে পড়লে ওই স্টেশনে। এই ঘুমন্ত কামরাটি জাগ্রত হলো তোমার পদচারণে। লোহার শিকলগুলো আরো কম্পিত হলো তোমার শাড়ির আঁচলের স্পর্শ পেয়ে। সবার দৃষ্টি যেন তোমার কাজল কালো আখি পল্লবের দিকে। ইতিমধ্যে টিটি সাহেব দুবার জিজ্ঞেস করলেন, টিকিট আছে ম্যাম, কোথায় যাবে? অতপর ওই গোফওয়ালা টিটিকে এই কামরায় আর দেখা যায়নি, কারণ তুমি নেমে পড়লে ওই স্টেশনে। আমি তোমার স্টেশনে নামতে গিয়েও নামতে পারিনি। আমার গন্তব্য যে বহুদূর। আমার পাশের সিটটাতে তোমার অনুপস্থিতি তোমার উপস্থিতি থেকেও বেশি আক্রান্ত করেছে আমায়। আমি জানালায় উঁকি মেরে দেখি বহুদূরে আকাশ, দেখি নদী, দেখি পাহাড়, লোকালয় দেখি, জনশূন্যতা দেখি, দেখি তরুলতা আর বৃক্ষগুলোকে পেছন ফেলে খুব জোরে দৌড়াচ্ছে ট্রেনটি। পাশের সিটে নেই তুমি, হয়তো দেখা হবে না কোনোদিন আর। এই ভ্রমণ কখনো ভোলার নয় আমার। মনে বাজে কেবল একটি সুর, তুমি নেমে পড়লেই ওই স্টেশনে।